ও একজন সাংবাদিক। ওর কাছে কি জন্য আমি টাকা চাইবো? ওর কাছে তো ওর কাছে কি 50 লাখ টাকা না, ওর কাছে তো 50 টাকাও নাই আমি ওর কাছে যে টাকা চাবো। আর ও তো ওর দুইটা বিছে ছাড়া ও আর কিছু নাই, ওর থেকে কি জন্য টাকা চাবো? আসলে আমি তো দুবাই থাকি, আমি দুবাই থেকে মাঝে মধ্যে আমি কলকাতা যাই বেড়ানোর জন্য আর কি। তো এখন বিপ্লব নাথের সাথে আমার গতকালকে কথা হয়েছিল, কথা হওয়ার পরে দেখতেছি যে বিভিন্ন নাথ আমার মানে প্রথম আলো থেকে শুরু করে ডেইলি স্টার মানে সবগুলা চ্যানেলে আমার বিরুদ্ধে নিউজ করাচ্ছে, মানে আমাকে মানহানি করার জন্য আমি নাকি ওর ওর কাছে মানে 50 লাখ টাকা চাঁদা চাইছি আর কি, এভাবে করে। তখন বিষয়টা হচ্ছে যে আপনার ও এজেন্ট প্লাস ও সিমনের সহযোগী। এখন ও সিমনের মাধ্যমে এই পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার বেশ কিছু তথ্য আদান প্রদান করতেছে। আমি সেটা জানার পর আমি ওরে কল দিছি, কল দিয়ে বলতেছি ভাই আপনার সাথে তো আমার কোনো শত্রুতা আমি নাই, আপনি এগুলো কি জন্য করতেছেন? তো এক প্রকার আমি এটা বলার পর ও কল কেটে দিয়েছে। কল কেটে দেওয়ার পর আমি একটা ভয়েস দিছি, ওরা রাগান্বিত হয়ে আমি গালাগালি করছিলাম। গালাগালি করার পরে ও দেখতেছি বয়েসটা কি বিভিন্ন নিউজ চ্যানেলে দিয়ে আমার বিরুদ্ধে অপবাদ চালাচ্ছে, মানে মানহানি করতেছে, আমি নাকি ওর কাছে টাকা চাইছি। এখন কথা হচ্ছে যে ও একজন সাংবাদিক। ওর কাছে কি জন্য আমি টাকা চাইবো? ওর কাছে তো ওর কাছে কি 50 লাখ টাকা না, ওর কাছে তো 50 টাকাও নাই আমি ওর কাছে যে টাকা চাবো। আর ও তো ওর দুইটা বিছে ছাড়া ও আর কিছু নাই, ওর থেকে কি জন্য টাকা চাবো? হ্যাঁ, বিষয় হচ্ছে যে ও সিনিয়র সহযোগী, সিনিয়র মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার তথ্য আদান প্রদান করতেছে, মানে আমাকে ইন্টারপোলের মাধ্যমে মানে ধরানোর জন্য একটা এরকম চিন্তাধারা করতেছে। সেটা আমি জানার পরে আমি ওরে কি কল দিয়ে গালিগালাজ করছি। এখন আগের একটা বয়সের সাথে এখন অ্যাড করে এডিটিং করে ও কি করছে, মানে আমি 50 লাখ টাকা চাইছি এভাবে করে কি সব জায়গায় নিউজ করতেছে। আর আমার সাথে তো বিপ্লব দাদার সাথে ভালো সম্পর্ক, বিভিন্ন সময় নিউজের ব্যাপারে সহযোগিতা করতো আমার সাথে। বিপ্লব দাদার সাথে মূল বিরোধ হয়, উনি একটা প্রস্তাব দিয়েছিল মাদক ব্যবসার, সেটাতে আমি রাজি হই নাই। আর আমি যাই করি না কেন মাদকের সাথে যুক্ত এমন কাউকে তো সেটা কথা বলি না। আমার ব্যাপারে আপনাদের অনেক মন্তব্য থাকতে পারে, কিন্তু মাদকের সাথে আফসোস করি না, গরিবের ক্ষতি করি না। আমাদের খারাপটা সবাই দেখে কিন্তু ভালোটা কেউ দেখে না। আমরা নীরবে অনেকের উপকার করি, যা প্রকাশে আনি না। অনেক পরিবার আমাদের সহযোগিতা চলে।